কাবিল খাকে পাঠিয়েছি, সে যে এখনো পর্যন্ত ফিরে এলো না। আসবে জনাব, কাবিল খা যখন গিয়েছে তখন কাজে হাসিল করে ফিরবে জনাব। হুজুর, এইটা বেশি করেছি হুজুর। বলো কাবিল খা, কি সংবাদ নিয়ে এসেছ? সংবাদ? সংবাদ আর কি বলবো হুজুর, আমি যখন ওই তালাকনামাটা বিবি জয়নবের নিকট দিলাম, দিলার সঙ্গে সঙ্গে যে কান্না কান্না, তারপরে বললাম কান্নাকাটি করে কি হবে, একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ হলো আমার সম্রাট এজিদ সে আপনাকে বিয়ে করবে বলে পত্র দিয়েছে। আপনার পত্র জানাতে সে কি করেছে জানে? কি করেছে? হুজুর, আমাকে বলতে ভয় করতেছে। তুমি নির্ভয়ে বলো। হুজুর, ওই বিবি জয়নব আপনার পত্রকে সে পদে ঘাত। তারপর তারপর কি হলো? আরো কি কিছু বলেছে? হুজুর, তারপর আর কি বলবো, আমি হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই বিবি জয়নবের বাড়ির রাস্তা হারাই ফেলি। হঠাৎ করে ওই বড় ইমাম স্যার সাথে আমার দেখা হয়, সে একখান পত্র দিছে। সেই পত্রখানা বিবি জয়নবের নিকট দেবার সঙ্গে সঙ্গে বিবি জয়নব কি করতে জানে? কি করেছে? বিবি জয়নব ওই বড় ইমামকে শাদি করেছে। এখন ইমাম বানিয়েছে। তাহলে ওই বড় ইমামকে আবার চিরপ্রত্যয় শত্রু হয়ে দাঁড়ালো। জি হুজুর। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে ওই কাবিল খাকে পাঠিয়ে দাও। ঠিক আছে জনাব, তাই করছি জনাব। তাহলে ওই বিবি জয়নবকে কি আমি পাবো না? পাবেন জনাব, অবশ্যই পাবেন। ওই বিবি জয়নবকে যদি আমি না পাই, তাহলে যে আমি পাগল হয়ে যাবো। মহামন্ত্রী বাবার এই কথা বললেই হোক, ওই বিবি জয়নবকে আমার চাই। তাহলে কি কাজ করুন জনাব, আপনাদের হাতে এই মুহূর্তে ওই ময়মনগর থেকে ডেকে আনুন জনাব। ময়মনাকে ডেকে আনবো। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে ওই ময়মনাকে আমার রাজদরবারে হাজির করো। তাই খারাপ হুজুর, তুমি এই মুহূর্তে চলে যাও, ওই বিবি ময়মনাকে ডেকে নিয়ে আস। ঠিক আছে তো, আমি আর দেরি না করে এক্ষুনি ময়মনাকে ডেকে নিয়ে আসবো হুজুর। তাই করতে হবে, তুমি তাই করো। মহামন্ত্রী মারণ, বলো জনাব। আমি যে ওই বিবি জয়রূপের রূপে পাগল হয়ে গেছি, কেমন করে আমি ওই বিবি জয়নবকে পাবো? বলদিন আমি কেমন সেই বিবি জয়নবকে পাবো? একটু ধৈর্য ধরুন জনাব, একটু ধৈর্য ধরুন। ওই বিবি জয়নবকে আপনি অবশ্যই পারেন জনাব। আমি পাবো। তুমি ঠিকই বলেছো মারওয়ান। আমি ওই বিবি জয়নবকে না বলে যে আমি যে বাঁচবো না। মহামন্ত্রী মারওয়ান, আমি যে বাঁচবো না, আমি বাঁচবো না। হুজুর, আগে কাজ করছি, ব্যর্থ হয়েছি, এখন আর ব্যর্থ নেই। তাই দেখেন ময়মনা একেবারে শক্তি হয়েছি। ময়মনাকে নিয়ে এসেছো। ময়মনা, হুজুর খেলা বলেন হুজুর, আমার কি করা লাগবে? তুমি এই মুহূর্তে চলে যাবে একখানা পরোনা নিয়ে ওই ওই ছোট মামার বাড়িতে। সেখানে গিয়ে তুমি তাকে বস্ত্র দিয়ে আসবে। জনাব, এভাবে হবে না জনাব। মামন, আমি ওনাকে তো ঔষধ দিচ্ছি, এই ঔষধটি চলে বলে করে কৌশলে যেভাবেই হোক ওই বড় ইমামকে তোমার খাওয়াতে হবে। হুজুর এই কাজ আমি পারবো না হুজুর। তোমাকে কাটতে হবে মামরা। পারবো না হুজুর, আমি
না। আর বেড়া তাহলে আর বিলম্ব নয় মহামন্ত্রী মারওয়ান, এবার ওই জহরটা ময়মনার হাতে তুলে দাও। হুজুর আমি তো বলছি পারুন না। বাবা পারুন হুজুর পারুন। মহামন্ত্রী মারওয়ান, এই মুহূর্তে ময়মনার হাতে জহরটা তুলে দাও। ঠিক আছে জনাব, আমি তাই দিচ্ছি। এই নাও, যেভাবে হোক তুমি কাজটা হাসিল করে আসবে। আচ্ছা হুজুর নিয়েছি হুজুর। হুজুর এখন বলেন আমার কি করার লাগবে? এই মুহূর্তে চলে যাবে ওই বড় ইমামের বাড়িতে, ওই সবে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন তাকে মৃদু বানাতে পারলে আমি তোমাকে দেব বহুত বহুত ইনাম। তাহলে আমি পারি, খুব পারি। হুজুর ওই আকাশের তারা আর পাতলা হলে পারি। আমার নাম ময়মনা। আমি এমন হলে কাজ পারি। হুজুর আপনার কাম হয়ে যাইব। কাল খাইছি 5টা বার, আর খাবো। তাহলে বলতে আসি ঠিক আছে ময়না, তুমি আর বিলম্ব নয়, তুমি এই মুহূর্তে ওই বড় ইমামকে ওই জহর খাইয়ে মৃত্যুবরণ করাতে পারলে আমি তোমাকে দেবো বহুত বহুত পুরস্কার। আর যদি তুমি বেঈমানি করো তাহলে এই দুনিয়ার মধ্যে থেকে তোমাকে বিদায় করে দেবো। আমি কাজটা কইরা লাগবে হুজুর। এবার তাহলে আমি আসি হুজুর। সালাম সালাম। কাজটা তো করবা, মারোয়ান সাবজে জিনিস খেতে ওটা তুমি খুঁজ যাও কোনে? আরে তুইছি কোন জায়গায়? আরে ব্যাংকে তুইছি। ব্যাংকে? হ্যাঁ খবরদার কেউ যেন টের না পায়, কেউ যেন বুঝতে না পারে। না যাই সোজা বড় ইমামের বাড়িতে যাও, ওখানে গিয়ে বড় ইমামকে খাওয়াইতে দিবে। ঘরে তো কত লাগবে না। হ্যাঁ কটকট করে লাগবো না, তুমি তো এখনো বুড়ি থাকো না, শুয়ে নাই দেবা, আমরা তোমাকে কি দান করবো বুঝো না? মহামন্ত্রী মহারাজ, সেই জন্যই তো আমি আপনার বুদ্ধির প্রশংসা করি। এবার তাহলে ওই নবীর বংশের বড় ইমাম সাহেব আমার চিরশত্রু হয়ে দাঁড়িয়েছে। আমি যে দিয়ে চোখ দিকে তাকাই তার চোখের দৃষ্টি তার চোখ দিয়ে কেড়ে নেই। মহামন্ত্রী মহারাজ, চোখ দিয়ে কেড়ে নেই। আমি শুধু চাই ওই বিবি জয়নবকে, ওই বিবি জয়নবকে না পেলে আমি যে বারবার মহামন্ত্রী মহারাজ, আমি যে কোনো বললেই হোক ওই বিবি জয়নবকে চাই চাই চাই। মহামন্ত্রী মহারাজ, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সমাপ্তি ঘোষণা। তাই তাহলে শুন, আমার এই সামান্য একটু ভুলের কারণে ওই এজিদের পিতা মাভিয়া আমার একটু চক্ষু অন্ধ করে দিয়েছে। আর আমি সেদিন হতেই প্রতিজ্ঞা করেছি ঈশ্বরের ছড়ে আমি হত্যা করো, ওই এজিদকে আমি এই ধ্বংস করে দিব। তারপর এটা দেখেছিস? আমি এদিকে ধ্বংস করে আমি এই মসজিদকে পাবেন। তারপর দেখতে পারবি আস্তে আস্তে এই মহামন্ত্রী মারোয়ানের সাবধানে এই কথা
কেউ যেন জানতে না পারে। তাহলে চলে আয় আমার সঙ্গে কালিকা। চলেন 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 চলেন। মহামন্ত্রী বারণ সাহেব, আপনার সামান্য ভুলের জন্য আপনার চোখ উপরে ফেলেছে, তা তো আমি বুঝতে পারলাম। আবার এখন বুঝতে পারলাম আপনি চক্রান্ত করে যাচ্ছেন এই মস্ত। কিন্তু আমি আমি হলাম ছোট্ট মানুষ, তাই তো মহামন্ত্রী মারণ সাহেব আপনাকে একটু টোকা দিয়ে দেখলাম আপনি চাচ্ছেন এই মস্ত। আমি মস্ত চাই না, তবে একটা কথা না বলে পারছি না। এই হলো কি নাম কাবিল খা। এই কাবিল খা বেঁচে থাকতে মহামন্ত্রী মারণ যদি আপনি এই মস্ত দখল করতে পারছেন না। খোদা, আমার স্বামী যে জনপ্রিয় বিয়ে করার পর আমাকে একটু ভালোবাসে না, আমার কোনো কথাও শোনে না। খোদা, আমি এখন কি করি? এখন আমি কোথায় যাই? খোদা, তুমি আমার ভাই বলে খোদা, আমি এখন কোথায় যাই? কি হয়েছে? তুমি? হ্যাঁ, কে আপনি? আমার তুমি চিন্তা করো নাই, আমি তোমার খালা বলবো না। খালা? কি মনে করে? আহারে মারে, তোর কথা হই না, আমি আর বাড়ি বসে খাওয়া পারলাম না। তোর মায় নে আমার ওই ছোটকালে সই আছে মেয়ে হিসাবে খালা, তাই কইছিলে তোর পক্ষ দেখে নে আমার বস্তা আমি বলে তোর ভালোবাসে না। খালা, জনপ্রিয় বিয়ে করার পর কিছু ভালোবাসে না, আমার কোনো কথাই শোনে না। খালা, হাতে কথা বলছে তো, আমি তো এই কথা হইলে সত্যি তোর খালো যখন বাসা আসলো আমারও খুইলে আরো খালি করছিল, তাই জন্য আমারও ভালোবাসতো না। আমি এর থেকে চাইলে একসাথে টাওয়াই আনছিলাম, সে টাওয়াই হান তোর খালরে খাওয়াই দিছিলাম। আমার কথা সত্যি এই ওখালা তুই আমার সামনে আমার কথা শুনবো? আমাকে ভালোবাসবো তো তোর খালি ভালোবাস, ভালোবাসা খালি তাহলে তুমি চাও না আমার দরজা বুঝতে পারি, কিন্তু কারো কাছে পেয়ে পারবি না। খালা, আমি কারো কাছে বলবো না। খালা, আমার কথা কিন্তু কইস না। ঝামেলা করবো আমার কাছে কি একটুখানি আসলো হেঁটু আমি তোর দিতেছি, বুঝো? এই হলো দাওয়াই হান, এই দাওয়াই হান নিবি তোর হুয়ানে যখন বাড়িতে আইব তোর এসে ডাক দেব,
তখন তুই কাছে যাবি যাওয়ার পরে তোরে কইব যাই যা আমার এক গ্লাস পানি খাওয়া তো পানির বদলে তার এক গ্লাস শরবত এনে দিবি শরবতটা বানাবে কি জানো কি দেখালা একখানা লেবু নিবি লেবুটারে নিয়ে ছাপাটা ধরে এবার তারপরে লেবুটা ধরবি ধরে হেরে কথা লাগছিল মজা দিস একটা গাছের কাটবি কাইটা হেরে একটুখানি ও লেবু খান্ডে ধরবি লেবু খান্ডে তারপরে না এইভাবে ভালো করে হুকিস দুটা জিনিস কম না হয় এবার আবার ঠান্ডা হয়ে গেছে যাই যাই আসবে আমার খুব ঠিক আছে আমি কারো কাছে বলবো না আচ্ছা তো ঠিক আছে তাহলে এবার আমি যাই এই দাওয়াতে জানি খাওয়াইলে আমার স্বামী আমার কথা শুনে আমাকে জানি একটু ভালোবাসে তাহলে যাই এবার আমি শরবতের মধ্যে দাওয়াতে খাওয়াই দেব যারা যারা আমাকে এক গ্লাস শরবত দাও যারা ঠিক আছে স্বামী আমি তাই কি হলো যারা শরবত দিচ্ছ কেন স্বামী এই তো স্বামী এই ধরো শরবত শরবত দিয়েছে যারা বলুন স্বামী তাহলে তুমি চলে যাও আমি একটু নামাজ আদায় করে নিচ্ছি ঠিক আছে তুমি ইমাম বংশকে রক্ষা করো আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে খোদা আমি যেন ওই ইমাম বংশের পতাকা নীল আকাশে উড়ে দিতে পারি তুমি আমাকে সাহায্য করো খোদা সাহায্য করো আমি এখন সর্বস্ব
চলে যাচ্ছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। জায়দা জায়দা, তুমি কি খাওয়ালে জায়দা? আপনাকে তো আমি শরবত দিয়েছি। শরবত খেয়ে যে বুকের জ্বালা বেড়ে যাচ্ছে দাদা, আমি যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না দাদা। কি সরব চাঁদার কাছে এক গ্লাস শরবত খেয়ে যে আমার এই বুকের জ্বালা বেড়ে যাচ্ছে। আপনার মুখে কিসের দুঃখ? আমার ভাই যান আপনার কাছে মরকে অপরাধ করেছে। আমি শুধু শরবত দিয়েছি ভাই। আমি কি জানি যা বলেছি সত্যি হতে চলেছে। ভাইজান, তুমি আমাকে এই মুহূর্তে নানা দিন রোজায় নিয়ে চলো ভাইজান। আমাকে সত্য করে আমি আপনাকে সত্য করে ধরেছি ভাইজান। আমি
যায়। ওই দেখা নানাজি যা বলেছিল তাই হলো আমাদের ভাইকে। কি বলছেন ভাইজান? এই যে ভাইকের পরিহাস কি বলছেন আপনি? হ্যাঁ ভাইজান, আপনি কোথায় যাবেন ভাইজান? ভাইজান কে আমাকে পথ দেখিয়ে দেবে? পথ দেখিয়ে দেবে ভাইজান। ওই ওপর আল্লাহ আপনাকে সব রাস্তা দেখিয়ে দেবে ভাইজান। আমি যে নানাজির মুখের বাক্য, আমি যে
আমি আমি আর পালন করতে পারলাম না ভাইজান। তাই তোমাকে বলে যাচ্ছে ভাইজান, আপনি কি বলবেন? নানাজির যা বলেছিল তাই তুমি অক্ষর অক্ষরে পালন করবে। আপনি যে সমস্ত কথা, যে সমস্ত কাজ আপনি অসমাপ্ত রেখেছেন, সেই অসমাপ্ত কাজ আমি নিজেই করব ভাইজান। আরে ওরে খুশি আমি আমার বেলায় তোমাকে একটি কথা বলবো ভাইজান। আমার ছেলে কাশিমের সাথে তোর সতীনার বিবাহ ভাইয়া। সন্তানের কাশিমের সঙ্গে আমার একমাত্র কন্যার বিবাহ। আমি কথা দিলাম ভাইজান, কথা দিলাম আমার একমাত্র কন্যা সতীনাকে আমি ওই কাশিমের সঙ্গে বিয়ে দেবো। ভাইজান তা হয়েছে, স্পর্শ করে কথা দিতে হবে। কথা দিলাম ভাইজান, আমি আপনাকে স্পর্শ করে কথা দিলাম আমার একমাত্র কন্যা সতীনাকে আমি কাশিমের সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ ভাইজান, তুমি যদি কথাটি রাখো তাহলে যে আমি মনে শান্তি পাবো ভাইজান। ওই ওপর আল্লাহকে সাক্ষী রেখে কথা বলতে হবে ভাইজান। ভাইজান শুনুন না ভাইজান, একটু কাজ করি, আপনাকে হেকিমের কাছে নিয়ে যাই। আমি আপনাকে হেকিমের কাছে নিয়ে ওরে ভাইজান, ওরে হুসেন, আমাকে হেকিমের কাছে নিতে হবে না, আমার যে সময় শেষ হয়ে গেছে। নানাজি ওই তো নানাজি আমাকে হাত ছাড়িয়ে রাখছে। ওরে তুই শীঘ্র পাবে চলে আরে চলে যাচ্ছি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।